হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের একটা ব্লগ শেয়ার করতেছি। ঈদের পরের দিন বাসায় গেস্ট চলে আসছিলো, তাদের জন্য কি আয়োজন করলাম আর একটা রেসিপি শেয়ার করব কালা ভুনার। তো চলুন দেখি। কালা ভুনা নাম শুনলেই মুখে জল চলে আসে। গেস্ট আপ্যায়ন বা ঈদ অকেশনে আমরা সবসময় কালা ভুনাটা ভেবে থাকি। কালা ভুনাটা অনেক সময় ঝামেলা মনে হয়, ঝামেলা মুক্তভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করবো ভালো লাগবে। এখানে 1 থেকে 1.5 কেজির মতো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা কুরবানির মাংস। এখন আমি সব স্পাইসি দিয়ে দিলাম। টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সল্ট ফর টেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন। আর আমি এখানে প্যাকেটের রাঁধুনি কালা ভুনার মশলাটা ইউজ করতেছি। মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। মাস্টার্ড অয়েল দিয়ে অবশ্যই রান্না করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর ডার্ক করার জন্য আমি একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম, যাতে মাংসটা একটু কালো কালো হয়। হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা যদি আপনারা একটু রেখে দেন তাহলে ভালো হবে। কিছু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঈদের পরের দিন রান্না করেছি, গেস্ট আসবে, কুরবানির মাংসটা ঝটপট করে আমি বসিয়ে দিলাম। পানি উঠবে, পানিটা ভালো করে কষিয়ে আবারও পানি দিয়ে একদম নরম করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম রান্না হয়ে যাবে, দেখতেই পারবেন মাংসটা শুকিয়ে গেছে, তখন এটাকে অবশ্যই বাগার দিবেন। বাগারের জন্য আমি এখানে রেড চিলি আর অনিয়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গার্লিক অ্যাড করতে পারেন। দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবেন। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর অনিয়নগুলো একটু বড় বড় করে দিবেন, এতে করে খুব দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আগে থেকে রান্না করা কালা ভুনাটা গরম গরম অবস্থায় আবার আপনারা এটা বাগার দিয়ে নেবেন। আর নামানোর আগে অবশ্যই গরম মশলা অথবা কিউমিন পাউডার দিয়ে এটাকে সার্ভ করবেন। পোলাও, রুটি, সাদা ভাতের সাথে খেতে অনেক মজা হবে। গেস্ট আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো রান্না বান্না শেষ করে এখন বিকেলের দিকে মেহমান চলে আসবে, তো তাদের জন্য বিকেলের নাস্তার আয়োজন করলাম। এই যে ম্যাঙ্গো সময়, যেহেতু এখন ঈদটা পড়েছে, তো একটা সাগু ম্যাঙ্গো ড্রিঙ্কস বানিয়েছি। এটা খেতে অনেক মজা হয়েছিল। ওরিও কেক বানিয়েছিলাম ঈদের দিন, সেটা দিলাম। কিছু ফ্রুট কেটে নিলাম। আর আমার পছন্দ হলো জর্দা সামাই, ফাটাফাটি ছিল জর্দা সামাইটা। আর ম্যাঙ্গো ডিজার্টটা সবাই খুব পছন্দ করেছে। রেসিপি দুইটা শেয়ার করব সুন অ্যাজ পসিবল আপনাদের জন্য। আর হলো সুন্দর করে আমি আমার ডাইনিং টেবিলটাকে ঈদের দিন সাজিয়েছিলাম। ঈদের পরের দিন বাসায় গেস্ট চলে আসছিলো, তো সেই দিনই আমি সাজিয়েছি আর ঝটপট করে রান্নাবান্না করেছি। কোনো প্ল্যান ছিল না মেহমান আসবে, বাট ঈদের দিনটা পড়েছিল ফ্রাইডেতে। আর স্যাটারডে সানডে যেহেতু উইকেন্ড ছিল, বাচ্চাদের বন্ধ, তো সবাই আসতে চাইলো। তো চলে আসছে আমার চাচা শ্বশুর আর দেবর। তো আমরা বিকেলে নাস্তায় চটপটি করেছিলাম, ঝাল ঝাল চটপটি। আর স্পাগেটি ছিল ঝাল, আর মিষ্টি জাতীয় খাবারই ছিল। সবাই মিলে একসাথে আসলে অনেক মজা করে খেলাম। এটাই আসলে অনেক ভালো লাগে। আর ঈদের দিন বলে কথা, ঈদের সময় মেহমান আপ্যায়ন না করলে ভালো লাগে না। তো এগুলো খাওয়া দাওয়ার পর চলে আসছে আমার দেবরের বউ একটু লেটে। তারপর লেট নাইট আমরা ডিনারটা সারলাম। আলহামদুলিল্লাহ, কালা ভুনাটা খুব মজা করে খেয়েছে, বলেছে অনেক মজা হয়েছে। সাদা ভাত দিয়ে কালা ভুনাটা সেই রকম ছিল। তো আমার রেসিপি আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিও বা ব্লগে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।